সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে কিন্তু চলে এসেছি রাবার ড্রামে। ছিল তপ্ত দুপুর, হলো মেঘলা আকাশ, এসেছিল বৃষ্টি। উপরওয়ালার কি লীলা খেলা! বৃষ্টির পর আকাশ যেন সেজেছে এক অদ্ভুত রূপে। হুট করে মাথায় আসলো যে ঘুরে আসি কোনো এক অজানাতে। চলো না ঘুরে আসি মনতালাতে, যেখানে পানি এসে ভরে গেছে। আকাশের মেঘের আলপনা, চোখ জোড়ানো দৃশ্য। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলুন দেখে আসি মনতলা রাবার ড্রাম। আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে। খুবই সুন্দর একটা জায়গা। আমরা চলে এসেছি রাবার ড্রামে। বন্ধুরা, আপনারা দেখুন, আমরা কিন্তু রাবার ড্রামে চলে এসেছি, সেই কাঙ্ক্ষিত জায়গায়। আসলে এই জায়গাটা এত সুন্দর, আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন না। অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখুন কি পরিমাণ পানির স্রোতটা দেখুন কি পরিমাণে আসতেছে। ওপর থেকে পানিগুলো আসতেছে। যারা প্রতি শুক্রবারে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়, প্রত্যেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়। দেখুন পানির একটা গতি দেখুন। এখানে আগে পানির স্রোত অনেক কম ছিল, এখন প্রচুর স্রোত আর পিচ্ছিল। সামনের দিকে এগাতেই পারতেছি না। দেখুন এদের কি সাহস আর টেকনিক! ও অ্যামেজিং! আস্তে আস্তে আমি সামনের দিকে একটু একটু করে এগাচ্ছি। এখানকার লোকাল ছেলেগুলো এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। আমি এবার স্রোতের বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ছিল কয়েকজন আমাকে খুবই হেল্প করছে। এবার আমি প্রায় একেবারে সামনের দিকে চলে এসেছি। ওয়াও ওয়াও, হোয়াট এ অ্যাডভেঞ্চার! আমার অবশ্যই ভয় লাগতেছিল, কারণ বারবার পাটা পিছলে যাচ্ছিল। তাছাড়া স্রোত তো আগের মতোই আমাকে বারবার ধাক্কা দিচ্ছে এবং পিছুর দিকে নিয়ে যাচ্ছে। ইয়াস, আমি এবার কিন্তু একেবারে সামনের দিকে চলে এসেছি। আমি এখন উপভোগ করতেছি। তো একজন বলল, ভাই ভিতরে ঢোকা যায়? মানে যেখানে পানি পড়ছে তার ঠিক বিপরীত নিচে সুড়ঙ্গের মতো। আমি কোনো কিছু না ভেবেই তাদের সাথে ভিতরে ঢুকে গেলাম। আসলে এই জায়গাটা ছিল একটা অত্যন্ত ভয়ানক জায়গা। আমি যখন এর ভিতরে ঢুকলাম তখন তো আমার মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না। আমি শুধু চিন্তা করছিলাম যে আমি এখান থেকে কিভাবে বের হব। প্রায় 5 মিনিট আমি পানির ভিতরেই ছিলাম। তো আমি তো নিজে বুঝতে পারছিলাম না, যেহেতু তো আমার যে ক্যামেরাম্যান সাথে এবং আমার ফ্যামিলি পরিজন এরা কিন্তু খুবই টেনশন করছিল আমার নিয়ে। তো এটা ছিল একটা অদ্ভুত জায়গা। সো কিছুক্ষণ পরে আমি বুঝিয়ে আমি বের হয়ে গেলাম পানির বিপরীতে। তো এই জায়গাটা কিন্তু একটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি বলবো আপনারা যারা পানির স্রোত পছন্দ করেন, আপনারা যারা প্রকৃতিকে পছন্দ করেন, তারা অবশ্যই আপনারা মনতলা রাবার ড্রামে যাবেন। এখানে গেলে আপনারা দেখতে পাবেন অত্যন্ত সুন্দর একটা বন্যার পানি। যেমন অনেকে কিন্তু বন্যার স্রোত দেখেনি, কিন্তু দূর থেকে শোনে। তাদেরকে বলবো আপনারা এই রাবার ড্রামটাই যাবেন, দেখতে পাবেন, আপনারা উপভোগ করতে পারবেন যে কত একটা মানে কত ভয়ঙ্কর একটা স্রোত। আমি বিশ্বাস করি, আমি শিওরলি বলতে চাই, এখানে যে আপনারা নিজেকে দাঁড়িয়ে রাখতে পারবেন না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না। আমিও পারতেছিলাম না কন্ট্রোল করতে। আমি বারবার কিন্তু পড়ে যাচ্ছিলাম, বারবার। এবং মনে হচ্ছে যদি ওই ছেলেরা যদি আমাকে না ধরে, তা আমি ওখান থেকে মিনিমাম 100 গজ দূরে চলে যাব, 100 মিটার। সো এটা ছিল আমার একটা ভয়ানক অ্যাডভেঞ্চার, ভয়ানক অভিজ্ঞতা। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এই জায়গাতে ভিজিট করবেন, ঘুরে আসবেন, আপনার মনটা অনেক শীতল হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে।